প্রাচীন ভারতীয় সাহিত্যে বেদ এবং শ্রীমদ্ ভগবত গীতার পরের স্থানে যদি আমরা কাউকে দিয়ে থাকি, সেটা হচ্ছে ভগবান মনু রচিত মনু সংহিতা। এই মনু সংহিতায় আমাদের প্রাচীন ভারতীয় সমাজ, সংস্কৃতি, রাজনীতি, পবিত্র বিচিত্র যে আধার, সেই টোটাল বিষয়টাই আমরা মনু সংহিতার গ্রন্থটিতে পেয়ে থাকি। সেখানে ভগবান মনু আমাদের চারটি বর্ণকে, তাদের কাজ, তাদের নিয়ম নিষ্ঠা, তাদের কর্তব্যকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এবং আমাদের কর্তব্যকে কি করা উচিত সেটা শিখিয়েছেন। এবং এই মনুসংহিতা শুধুমাত্র আমাদের ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে অতি শ্রদ্ধার সাথে মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে। আমরা যারা হিন্দু সনাতনী বলে গর্ববোধ করি, তাদের হয়তো বেশিরভাগ মানুষই আমরা মনুসংহিতা সম্বন্ধে আমাদের জানা নেই। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই প্রাচীন যে শাস্ত্র ভগবান মনুর দ্বারা রচিত, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। আমার উদ্দেশ্য একটাই, যে ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতীয় সংস্কৃতির মান ধরে রাখা এবং ভারতীয় সংস্কৃতিতে কি আছে যেটা সারা বিশ্ব ভারতের দিকে লক্ষ্য করে থাকে, সারা বিশ্ব ভারতের দিকে চোখ রাখে। কেন? কারণ আমাদের সভ্যতা, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের শাস্ত্র অন্যান্য দেশকে আকর্ষণ করে। তো আমরাও চাই যে আমাদের দেশে যে সকল মানুষ এই মনুসংহিতা সম্বন্ধে ওয়াকিবহাল নয়, সেই কিছুটা তাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে এটার প্রভাব খুব সুন্দর করে পড়বে, যেটা আমাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যেতে, সুখ শান্তিতে সমৃদ্ধি করবে এবং জীবনকে একটা সুস্থ জায়গায় পৌঁছে দেবে। মনুসংহিতা সমাজ ব্যবস্থা। মনুর দ্বারা প্রকল্পিত সমাজের প্রধান ভিত্তি ছিল বর্ণ আশ্রম। অবশ্যই বর্ণাশ্রমের অস্তিত্ব আমরা বহুকাল ধরে ভারতবর্ষে দেখে এসেছি। এই বর্ণ হলো চারটি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটির মধ্যে প্রথম তিনটি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিনটি হলো দ্বিজাতি। কেন? কেন এদের দুইবার করে জন্মগ্রহণ হয়, একবার মাতৃগর্ভে এবং দ্বিতীয়টি উপনয়ন বিধির মাধ্যমে। এটি শূদ্রদের জন্য প্রযোজ্য নয়। মনু নিজে বর্ণ প্রসঙ্গে দ্বিজাতি ও একজাতি বলেছেন। বিশেষ বিশেষ গুণ ও কর্মের বিভাগ বসতি উপর নির্ভর এই চার বর্ণের অস্তিত্ব কল্পিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চাতুর্বর্ণং মায়া শিষ্টং গুণ কর্মামি বিভাগতম। মহাভারতে দেখি আবার, ক্রিয়া কর্ম বিভেদন চাতুর্বর্ণং প্রতিষ্ঠিতম। ভেদ জন্মগত নাকি দুটি স্বভাব বা স্ববৃত্তের উপর নির্ভরশীল, এই দুটি বিরোধী মত প্রচলিত ছিল। পণ্ডিতদের মধ্যে দুটি মতই অতি দুষ্ট বা এক্সট্রিমিস্ট। দুটি মতেরই আমরা বিভিন্ন গ্রন্থে পাই এবং বিভিন্ন পণ্ডিতদের ব্যাখ্যাও পাই। যেমন মহাভারতে, না জনি নরপি সংস্কার না শ্রুতং না চ সন্তোতি কারণানি দ্বিজোতস্য বৃত্তমেবাত কারণম। অর্থাৎ জন্ম, সংস্কার, বিদ্যা বা বংশ দ্বিজত্বের কারণ নয়, দ্বিজত্বের কারণ, ব্রাহ্মণত্বের কারণ নয়, বৃত্তই হলো তার কারণ। আবার শুক্রাণীতে দেখা যায়, না যাত্রা ব্রাহ্মণশ্চাত্র ক্ষত্রিয় বৈশ্য এই বা না শূদ্র না ম্লেচ্ছ ভেদিতা গুণকর্মতি। জাতি অর্থাৎ জন্ম দ্বারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্দিষ্ট হয় না, গুণ কর্ম দ্বারাই এদের প্রভেদ নির্ধারিত হয়। বৃত্ত বা গুণ কর্ম দ্বারা যে ব্রাহ্মণত্বাদি বিবেচিত হয়, তার আরেকটি উল্লেখযোগ্য উক্তি হলো, না কুলেন যাত্রা বা দাভ্যাং বা ব্রহ্ম নাহি চণ্ডাল হিপি ব্রতস্থ ব্রাহ্মণ স যুধিষ্ঠির শূদ্র হপি শ্রীল সম্পন্ন গুণবান ব্রাহ্মণ ভবেত
ব্রাহ্মণ হাপি ক্রিয়াহীনং শুদ্ধং প্রতন্ত্রং ভাবেত, অর্থাৎ বংশ জন্ম বা উভয়ের দ্বারা ব্রাহ্মণ না হয় না। চণ্ডালও যদি ব্রত পালন করেন তবে তিনি ব্রাহ্মণ, শূদ্র, চৈত্রবান ও গুণসম্পন্ন হলেও সেও ব্রাহ্মণ। অপরদিকে ব্রাহ্মণ যদি যজ্ঞাদি ক্রিয়াহীন হয় তবে সে শূদ্রের থেকেও অধম। যদিও কালক্রমে এই ধারণা পরিবর্তিত হয়, এর কোনো এক সময় থেকে জন্মই হচ্ছে জাতি ভেদের নির্ধারক রূপ হিসেবে বিবেচিত হয়ে আসছে। আমি আগামী দিনে ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য ও শূদ্র তাদের বিভিন্ন আঙ্গিকে আমি ব্যাখ্যা দেব। মনু তার মনুসংহিতা কি বলেছেন, ব্রাহ্মণদের বা প্রত্যেকটি বর্ণের কি ক্রিয়া করা উচিত, তাদের দায়িত্ববোধ কি সমাজের জন্য, এগুলো নিয়ে আলোচনা করব।